ট্রাম্পের আপত্তি ও ইসরায়েলের হত্যা হুমকি উপেক্ষা করে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকেই সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করল ইরান। তার পক্ষে ভোট দেন অ্যাসেম্বলি অব এক্সপার্টের ৮০ জনের বেশি বিজ্ঞ ধর্মীয় ব্যক্তিত্ব। এর মধ্য দিয়ে ইরানের কোটি কোটি শিয়া মুসলমানের সর্বোচ্চ ধর্মীয় নেতাও নির্বাচিত হলেন মুস্তফা। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে আইআরজিসি ও সশস্ত্র বাহিনী। তার সব আদেশ মেনে চলতে এবং বাস্তবায়নে সদা প্রস্তুত থাকার বার্তাও দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে খামেনিকে হত্যার পরও ইরানের ইসলামী প্রজাতন্ত্র পতনের স্বপ্ন এখনো অধরায় রয়ে গেল যুক্তরাষ্ট্রের। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। এমনকি নির্বাচিত হলেও বেশি দিন ক্ষমতায় টিকতে পারবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট আগেই হুমকি দিয়ে রেখেছেন। তারপরও তাকেই নির্বাচিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পরোয়া না করার কঠোর বার্তা দিল তেহরান। বিশ্লেষকরা বলছেন, খামেনি পুত্র সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অর্থহীন হয়ে পড়েছে। পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মতোই মুস্তফাও কট্টরপন্থী হিসেবে পরিচিত। ২৮ ফেব্রুয়ারির হামলায় বাবা, মা, স্ত্রী, বোন ও সন্তান হারিয়েছেন মুস্তফা। এখন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মুস্তফাকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করায় তিনি খুশি নন। সরকারের কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও আইআরজিসি এবং কট্টরপন্থী রাজনীতিবিদদের সঙ্গে বেশ সখ্যতা ছিল মুস্তফা খামেনির। পশ্চিমা হুমকি মোকাবিলা করে দশকের পর দশক বাবা আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে টিকেছিলেন তাও দেখেছেন খুব কাছ থেকেই। তাই সরাসরি নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তাকেই সর্বোচ্চ নেতা করার সিদ্ধান্তটি সঠিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।